আমি সরাসরি ডক্টর আলিফের কাছে যাচ্ছি, তার নেক্সট ঘটনার জন্য আমরা অধীরভাবে জানি আপনারা অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি। চলুন শুনে আসি তার ঘটনা। রাসেল ভাই, এটা আসলে খুব বড় ঘটনা না, আচ্ছা, খুবই মানে মানে সিম্পল ঘটনা, সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট আর কি। এই জন্য উনি আমাকে ফেসবুকে জানিয়েছেন ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওর নাম রানা মাহমুদ শুভ্র, উনি কক্সবাজার থেকে, হয়তো শুনছেন, এখন ঘটনা শুনছেন আশা করি। তো উনি বলেছেন, উনি ওনার নাম্বার দিয়ে আমাকে বলেছে, ভাই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার এলাকায় আসেন, এই সেই অনেক কিছু ব্যর্থ সময় করি। আচ্ছা, তো যাই হোক, ওনার ঘটনা শেয়ার করছে ওনার হয়ে। তো ওনার এক মামা, দুঃসম্পর্কের আত্মীয় বলতে পারেন, উনি বলছে যে আমাকে নামটা ওখানে মেনশন করতে না, এলাকার লোকজন বেশ সেই নামে পরিচিত। তো যেহেতু ওনার নাম আমাকে মেনশন করতে পারে নাই, তো উনি বলছে ছদ্মনাম হিসেবে একটা দিতে। তো ওনার নাম জয়নাল হিসেবে আমরা জেনে রাখি আর কি। ওকে। তো এই দুঃসম্পর্কের মামার ওই সময় বিয়ের কথাবার্তা চলছে। তো বিয়ের কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে বিয়ে ঠিক হয়ে যায়, এবং বিয়েটা ঠিক হয়ে হচ্ছে শুক্রবারে। আচ্ছা, বিয়েটা হবে হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়, এবং ঘটনাটা ঘটে হচ্ছে 95 কি 96 দিকে। আচ্ছা, তো এইটা উনি শুনেছেন ওনার বাবা মার কাছ থেকে। ওনার বাবা মা ওই ঘটনাটা ওনাকে বলেছে। তো উনি বলল যে আমাকে আপনাকে শেয়ার করা দরকার, আমি শেয়ার করছি। সেই মামার বিয়েতে অনেক মানুষজনই যায়। বিয়ে শাদী হওয়ার, গ্রামের বাড়ির বিয়ে সিস্টেম হচ্ছে এখানকে, যে নাকি যাওয়ার পরে বরের আত্মীয় স্বজনরা সব বরকে রিসিভ করার পরে শরবত টরবত খাওয়ায়। আচ্ছা, তো বেশ শরবত টরবত, এদিকে ঝাল শরবত, মিষ্টি মানে শরবত, ট্র্যাডিশন আর কি। তো ঝাল শরবত টরবত খাওয়ানোর পরে বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর ওই দিন বেশ হ্যাসেল যায়, এবং বাসায় তারা বউ নিয়ে আসে। তো 3 দিন পর বউর বাসার থেকে লোকজন আসে জামাইকে নিয়ে যাবে। আচ্ছা, তো বেশ গেস্ট আসে ওই বাসাতে, প্রচুর গেস্ট আসবার কারণে ওনার বাবা আবার যেই রুমটা হচ্ছে ভাইয়া থাকতো, ওই যেই মামা উনি যার বিয়ে হয়েছে সেই ওনার পাশের রুমে ওনার বাবা মানে ছিল আর কি। তো ওনাদের বাড়িতে মানে ওনারা কবুতর পালার একটা মানে সক্ষতা আছে আর কি। তো অনেকগুলো কবুতর তাদের ঘরের মধ্যে পালতো। তো ওই মুহূর্তে ওই যে মামার বিয়ে হয়েছে আর কি, সে তার বন্ধুদেরকে নিয়ে একটা রুমে ছিল, আর তার বাবা পাশের রুমে ছিল তার আরেক ছেলেকে নিয়ে। আচ্ছা, মামার এক ভাইকে নিয়ে। আচ্ছা, তো গভীর রাতে উনি উঠেন আর কি, ফজরের নামাজের আগ মুহূর্তে অজু করতে যাবেন, এমন সময় ধস্তাধস্তির শব্দ পান একটা। কিন্তু এই শব্দটা আমি মাঝখান দিয়ে 3-4 লাইন বাদ দিয়ে গেছি, কারণ এটা আমি যদি শুরুতে বলে দিই তাহলে ঘটনাটা উলটপালট হয়ে যাবে। তো আমি এটা কন্টিনিউ করি নাই। তো যেহেতু ওই মুহূর্তে ধস্তাধস্তির শব্দ, উনি মনে করছে কবুতর ভেতর থেকে নড়ছে, এটার কারণে এটার শব্দ আসতে পারে। কিন্তু শব্দটা আরো বেশি গভীর হয় এবং প্রচন্ড ধস্তাধস্তি হয়। মানে শব্দটা আসে হচ্ছে ওনার ওই যে লোকটা বিয়ে করেছিল সদ্য, সেই লোকের থেকে। তো উনি রুমে যেয়ে দেখে যে উনি রক্ত বমি করছে লোকটা, যে মামার বিয়ে হলো 3 দিন আগে, এবং তার নিজের গলা সে নিজে টিপছে, এবং চারিদিকে রক্ত ছিটকে আছে, রক্তাক্ত অবস্থায় উনি পড়ে আছে। আচ্ছা, আশেপাশের লোকজন সবাইকে মানে নিজের সাথে নিজেই ধস্তাধস্তি করছিল। তো আশেপাশের লোকজন যা আছে সবাইকে ডাক দেয়, সাহায্য চায়, এবং ওই লোককে নিয়ে হাসপাতালে যায়। আচ্ছা, হাসপাতালে যাবার পর হাসপাতালের লোকজন ওনাকে মৃত ঘোষণা করে, উনি মারা গেছেন। তো রাসেল ভাই, মারা যাওয়ার পরে এই লোকটা দাফন করা হয়। দাফন করার পরে মানে মনে করেন নতুন বিয়ে শাদী হয়েছে, লোকজনের মধ্যে তো একটা মানে ইমোশন কাজ করছিল ওই মুহূর্তে, যে কাহিনী কি, একটা মানুষ নতুন বিয়ে করলো মারা গেল। তো ওইখানের রুলস অনুযায়ী অ্যাকিউজ করছিল মেয়েটার ফ্যামিলিকে, যে কাহিনী কি, এরকম সমস্যা। তো সমস্যাটা এই অ্যাকিউজ করার কয়েকদিন পরেই শুরু হয়ে যায়। সমস্যাটা এরকম ভাবে শুরু হয় যে ওই প্রথমে বাসার লোকজন স্বপ্নে দেখতে থাকে এই জয়নাল নামের এই মামা তার সবাইকে, মানে বাসার লোকজন যারাই স্বপ্ন দেখছে তাদেরকে বলছে যে আমি কিন্তু মারা যাইনি, আমাকে তোমরা চাইলে কবর থেকে উঠাতে পারো, আমি বেঁচে আছি। আচ্ছা, এটা প্রথম ওনার বাবা দেখেন, তার 1-2 দিন পর ওটা ওনার মা দেখেন, এবং আশেপাশের মানে আত্মীয় স্বজন সবাই শুরু করেন। এটা কন্টিনিউ করতে থাকে মাসখানেক, 1.5 মাসখানেক, এবং লোকজনের জানাশোনা, লোকজনও জেনে যায়। এইটা জানতে জানতে ওনাদের যে পরিচিত লোকজন আছে এলাকার, তারাও দেখতে থাকে। মানে আপনি যদি ওই জায়গায় যান, ওই কক্সবাজার এই এলাকায়, তাহলে নাকি এটা খুব রিনাউন একটা ঘটনা। আমি জানি না রাসেল ভাই। তো উনি বলছে যে ওনার অনেক নাম্বার দিয়েছে যে সবাই নাকি জানে ঘটনাটা। আচ্ছা, তো পরবর্তী সময়ে
লোকজন নাকি এরকম একটা লোক আছে যে সন্ধ্যার সময় রাত্রেবেলা বাসায় ফিরছিল, হঠাৎ করে উনি এই জয়নাল সাহেবকে রাস্তায় দেখে এবং বলে যে দেখো আমার কাছে আর বেশি সময় নাই, আমার কাছে আর 1 মাস সময় আছে, তোমরা দয়া করে আমাকে কবর থেকে উঠায় বাঁচাও, আমি এখনো বেঁচে আছি। আচ্ছা, তো উনি বলে তুমি কিভাবে বেঁচে আছো? পর ফোনে কথা বলতে বলতে এই লোকটা মানে এলাকার একটা প্রতিবেশী আর কি, লোকটা বুঝতে পারে আরে ও তো মারা গেছে, আমি কার সাথে কথা বলতেছি, ও দেয় ভোদর। এরকম করে অনেকেই দেখতে থাকে এবং এলাকায় পরিচিত মানে ঘটনার জানে যে এরকম ভাবে একজন মারা গেছে এবং প্রায় স্বপ্নে আসে বা কেউ সামনে পড়ে যায়। পরবর্তীতে একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর বলে যে আসলে এইখানে ওই লোকটার 30 দিনের একটা মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু একটা করা হয়েছে ওই লোকটার উপরে, এবং হয়েছিল এমন সময় যে সময়টায় উনি আসলে ওনাদের বাসায় আসার পরে একটা বাচ্চাকে নিয়ে যেই রুমে উনি মামা থাকতেন সেই রুমে ঢোকার পরে আয়নার মধ্যে কিছু একটা দেখার পরে বলে যে আপনি এই মেয়েটাকে ডাক দেন। ওনাদের আত্মীয়, যে মেয়ে পক্ষের যে এক আত্মীয় যারা ওই শরবত খাইয়েছিল তাদের থেকে একজন মেয়েকে ওই ছেলেটা দেখতে পায়। তো পরে বুঝিয়ে দেয় যে এটা ওই মেয়েটা। তো ওই মেয়েটাকে ডাকা হয়, পরে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই মেয়েটা বলে যে এরকম যেই মেয়েটার সাথে ওই মামার বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়েটার সাথে আরেকজনের বিয়ে হওয়ার কথা ছিল। তো ওনারা খুব এক্সাইটেড ছিল মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু পরবর্তীতে বিয়ে হয় নাই। কিন্তু ওই মেয়ে ছেলেটা পরে ওই যে জয়নাল মামা ওনার ছেলে বিয়ে হচ্ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে। এটা নাকি মেয়াদি মারা বলে, এবং ওইটার সময় হচ্ছে আরেকবার শুনি, মেয়াদি মারা। আচ্ছা, আমি জানি না। তো এটা হচ্ছে সময়কাল হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে যদি আপনি রিকভার করতে পারেন তাহলে করবেন, নইলে এটা রিকভার করা সম্ভব না। তো পরে লোকজন ওনার কবর খুঁড়বে এরকম ডিসিশন হয় যে খুঁড়বে। তো এর আগে ওই মেয়েটাকে বলার পরে ওই ছেলেটাকে যে নিয়ে আসে, যে ছেলেটা পরে ওকে অনেক মারধর করার পরে ছেলেটা সব স্বীকার করে, হ্যাঁ এই মেয়েটাকে টাকা দেয়, টাকা দিয়ে শরবতের মধ্যে কিছু মিশিয়ে দেওয়ার পরে এই ঝামেলা শুরু হয় তখন তার সাথে থেকে। তো পরবর্তী সময়ে ওই ডিসিশন হয় যে না কবর থেকে খুঁড়বো, কিন্তু এটা তো সবাই বিশ্বাস করছে না আসলে কবর থেকে খুললে লোকটাকে বাঁচবে কিনা। স্পেশালি ভেটোটা দেয় হচ্ছে ওনাদের ফ্যামিলির চাচা যারা আত্মীয় স্বজন যারা সম্পত্তি রিলেটেড, তারা চায় নাই যে না ওনাকে আর কবর থেকে তোলা হোক। পরবর্তী সময় রাসেল ভাই যেদিন 30 দিন ক্রস করে এরপর থেকে আর কেউ ওনাকে স্বপ্নে দেখেনি। 30 দিন পর থেকে আর কেউ স্বপ্নে দেখেনি, নেভার এভার। ওই 1 মাস সবাই ওনাকে, আশেপাশের লোকজন সবাই দেখেছে এবং এটা নাকি রিনাউন্ড। আমি যদি এটা আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই তাহলে কি বলবেন? রাসেল ভাই আমি মেয়াদি মারা সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা, আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, যদি বলেন আমাকে, খুব অদ্ভুত শব্দ শিখলাম, মেয়াদি ভাবে কাউকে মেরে ফেলা, আমি জানি না। লিসেনাররা যারা আছেন তারা যদি কেউ জেনে থাকেন আর এই সম্বন্ধে ভাই রাসেল ভাই আমি সত্যি কোনো আইডিয়া রাখতে চাই না। তো যেহেতু ঘটনা পেয়েছি, যেহেতু লোকটা সবার সামনে স্বপ্নে আসছিল, এই জন্যই আমার শেয়ার করা, এই পয়েন্টটার জন্য আমি শেয়ার করি ঘটনাটা। তো মেয়াদি মারা বলে কিছু আছে কিনা আমি আসলে সত্যি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেটা নিয়ে একটু আলোচনা করিনি, আমার মনে হচ্ছে যে করা দরকার, সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা কতক্ষণে ছিল? যিনি বলেছেন তিনি কতক্ষণ ধরে? 1.5 ঘন্টা ধরে বলেছেন। এই পর্যন্ত 1.5 ঘন্টা তার কাছ থেকে, তারটা যে আমি একদম অথেন্টিক কিভাবে বুঝলাম, তাকে আমি 4 গ্লাস পানি খাইয়েছি। আচ্ছা, উনি একজন খুব ভালো একজন মহিলা এবং খুবই ভদ্র, খুবই সাবলীল ভাবে কথাবার্তা বলে। এই 1.5 ঘন্টা যাবত বলতে যে ওনার মাথা দেখে আমি কয়েকবার, আমার এই রুমে এসি ছাড়া ছিল, আপনি তো আমার চেম্বারে গেছেন, রুমে এসি ছাড়া, তারপরে কয়েকবার ঘেমে গেছে, পানি খাইয়েছি। সে আস্তে 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 ঘটনা শেয়ার করে। আমিও অনেক ধৈর্য নিয়ে তার কাছ থেকে ঘটনা শেয়ার করে এখানে মাত্র 20 মিনিটে ছেড়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আবার বাবু ভাইয়ের কাছে চলে যাবো এখন, এবং তারপরে কথা দিচ্ছি আবার ফেসবুকে